الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتم الحج والعمرة لله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله الله تعالى مهرباني الله تعالى দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে এত বড় একটা মহৎ কাজ করার জন্য আমাদের দিলকে তৈরি করছে। এটা এক নম্বর শুকরিয়া। টাকা পয়সা অনেকের আছে, হিম্মত হয় না, দিল তৈরি হয় না। এবং অনেকের দিল তৈরি হয়, নিয়ত করে, কিন্তু ব্যস্ততার কারণে সুযোগ করতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করছেন। এই আল্লাহ তাআলার অনুগ্রহের কথা যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে পদে পদে অনেক অনুগ্রহ এই কাজগুলোর মধ্যে আমাদের রয়ে গেছে। প্রথমেই আমরা এই যে আমরা করতে পারছি, এটা একমাত্র আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দান, আল্লাহর দয়া। টাকা পয়সা আল্লাহর দান, দিলও তৈরি করা এটাও আল্লাহর দান। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব এবং আল্লাহর কাছেই তৌফিক কামনা করব প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে। তো সংক্ষেপে আলোচনা অনেক হয়েছে, আর আমি যে আলোচনাগুলো করব আশা করি এগুলো আপনারা শুনছেন, হয়তো এটার মাধ্যমে আবারও তাজা হবে। আর এর মধ্যে কোনো কিছু বেশ কম থাকলে, যে আপনারা শুনছেন একরকম, আমি বলছি আরেক রকম, তাহলে ওইটা আপনারা নোট করবেন। পরবর্তীতে প্রশ্ন উত্তরের পর্বে ওইটা খোলাসা হবে। হয়তো আমার ভুল হতে পারে, অথবা যিনি আগে বলছে ওনার অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে, এগুলো ইনশাল্লাহ খোলাসা হয়ে যাবে। অথবা হতে পারে যে বিষয় একটা, কিন্তু বিভিন্ন পদ্ধতি আছে, উনি এক পদ্ধতি বলছে, আমি আরেক পদ্ধতি বলছি, এরকমও হতে পারে। এগুলো নিয়ে এত বেশি দ্বিধাদ্বন্দ্ব বা ইয়ার মধ্যে করার দরকার নেই। এটা আমি প্রথমে একটা কথা বলিনি, যখন হজ ওমরার মাসালা আমরা শুনি, জানি, শিখতে চেষ্টা করি, বিভিন্ন রকমের মত আমরা দেখি অনেক বিষয়ে। এগুলো অনেকটা গৌণ, ছোটখাটো। এগুলোর যে কোনো একটা করলে আপনার হজ ইনশাল্লাহ হয়ে যাবে। মৌলিক বিষয়গুলো সবই এক, এটা আমরা মাথায় রাখবো। তো ওমরার মধ্যে আমাদের কাজ হলো চারটা। আর আরেকটা বিষয় হচ্ছে হজ্জে তামাত্তু হলো এক এহরামে ওমরা করা, এরপরে এহরাম শেষ করা, আর এক এহরামে হজ করা। তাহলে ওমরা এবং হজ। তো হজ্জে তামাত্তুর ওমরার যে নিয়ম, অন্য কোনো সময় আপনি ওমরা করবেন একই নিয়ম। এটা হজের জন্য আমরা করছি, এটা বিশেষ কোনো নিয়ম আলাদা এরকম কিছু না, একই নিয়ম। এই নিয়মটা আপনি জেনে থাকলে অন্য সময় আপনি কি করতে পারবেন, ওমরা একই নিয়মে করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে ওমরার কাজগুলোর মধ্যে যে কাজগুলো, চারটা কাজ আমরা বলবো, চারটা কাজ হজের মধ্যেও আছে। যেমন নাকি আমরা বলি ওমরার মধ্যে চারটি কাজ। প্রথমে হচ্ছে এহরাম করা, দ্বিতীয় নম্বর হচ্ছে কাবার তাওয়াফ করা, তৃতীয় নম্বর সাফা মারওয়ার সাই করা, চতুর্থ নম্বর মাথা মুন্ডন করা অথবা চুল কেটে ছোট করা। এই চারটা কাজ হজের মধ্যেও আছে। হজের জন্য এহরাম আছে, হজের জন্য তাওয়াফে জিয়ারা আছে, ওয়াজিব সাই আছে, আবার সবশেষে মাথা মুন্ডন করা আছে, চুল কাটা আছে। তো এগুলো আমরা লক্ষ্য রাখলে একই নিয়মে হজের মধ্যে করতে পারবো, সামান্য কিছু বেশ কম থাকে। প্রথমে এক নম্বর কাজ হলো এহরাম করা। এহরামের মূল বিষয়টা হলো, আমরা অনেক সময় মনে করি যে সাদা কাপড়টা এহরাম। এটা হচ্ছে এহরামের কাপড়, এটা এহরাম না। এটা হচ্ছে কি এহরামের কাপড়। সাদা যে কাপড় আমরা পরি পুরুষরা, এটা হচ্ছে এহরামের কাপড়, এটা মূলত এহরাম না। এহরাম কি তাহলে? এহরাম হলো ওমরার নিয়ত করে ওমরা শুরু করা। এহরাম হলো কি ওমরার নিয়ত করে ওমরা শুরু করা। যেমন নাকি নামাজের তাকবীরে তাহরিমা নিয়ত করে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, ওটা নামাজের জন্য যেরকম নামাজ শুরু হয়ে গেল। তো যখন আপনি নিয়ত করে তালবিয়া পাঠ শুরু করবেন, এহরাম হয়ে গেল। এটা হচ্ছে ওমরার এহরাম, সামান্য একটা কাজ, নিয়ত এবং তালবিয়া। কিন্তু যেহেতু এই নিয়ত করার সাথে সাথে, এহরাম শুরু হওয়ার সাথে সাথে অনেক কিছু নিষিদ্ধ। তার মধ্যে একটা নিষিদ্ধ হলো সিলাই করা, কাপড় পরিধান করা। সেজন্য আমরা আগে থেকে এগুলো মুক্ত হয়ে তারপরে এহরাম করি। তাহলে ওই কাপড়টা আপনি ঘরে পড়তে পারবেন, এহরাম হবে না, আপনার এহরামের কোনো কিছু নিষিদ্ধ হবে না। তাহলে এখন তাহলে এহরাম হলো নিয়ত করে তালবিয়া পাঠ করা। এই মূল কাজটার জন্য এখন আমরা কিভাবে এই মূল কাজটা ধাপে ধাপে আদায় করবো। তিনটা ধাপ, এহরাম করার তিনটা ধাপ। এক নম্বর হলো এহরাম করার পূর্ব প্রস্তুতি। এহরামটা আমি করবো যে মূল নিয়তটা করে তালবিয়া পাঠ করবো, এটা এহরাম। কিন্তু এর আগে এহরামের জন্য কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, যেগুলো সুন্নাত বা মুস্তাহাব। তার মধ্যে এক নম্বর হচ্ছে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করা।
নখ মুখ যা যা পরিষ্কার করা, শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। দ্বিতীয় নম্বর হচ্ছে ভালোভাবে গোসল করা। তৃতীয় নম্বর হচ্ছে সুগন্ধি লাগানো শরীরে, ইহরামের কাপড়ে নয়। চতুর্থ নম্বর হচ্ছে ইহরামের জন্য 2 রাকাত নামাজ পড়া। এরপর আপনি ইহরামের কাপড়টা আগে পরে তারপরে 2 রাকাত নামাজ পড়া। এই হলো ইহরামের পূর্ব প্রস্তুতি। তাহলে এই পূর্ব প্রস্তুতিমূলক কাজগুলো আমরা ঘর থেকে করে বের হতে পারবো। ইহরামের কাপড় কেউ চাইলে ঘরে পরে নিতে পারবে, কেউ চাইলে এয়ারপোর্টে এসে পড়তে চাইলে পড়তে পারবে। কারণ আমরা ইহরাম যেটা করবো সেটা আরো পরে, নিয়ত যেটা করবো সেটা আরো পরে। এগুলো হচ্ছে ইহরামের পূর্ব প্রস্তুতি। তাহলে আমরা যেটা করব, ঘর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, এবং যেটা ভালো মানে উত্তম সহজ আপনার জন্য, সেটা হচ্ছে আপনি যেদিন যাত্রা করবেন এর আগের দিন শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজটা সেরে নেবেন। যাত্রার দিন হয়তো আপনার সময় কম থাকবে, শুধুমাত্র গোসলটা করতে পারবেন। আগের দিন আপনি শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। যেদিন যাত্রা করবেন সেদিন গোসল করে শরীরে সুগন্ধি লাগিয়ে ইহরামের কাপড় বাসায় চাইলে পড়তে পারেন অথবা এয়ারপোর্টে চাইলে পড়তে পারেন, এটা আপনার সুবিধা। এরপর আপনি ঘর থেকে 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে যাবেন। বের হয়ে আপনি এয়ারপোর্টে আসলেন। এয়ারপোর্টে আসার পরে এয়ারপোর্টের বিভিন্ন প্রসেসিং আছে, বিভিন্ন যেগুলো ওনারা করাবে, এগুলো করার পরে এখন আমার মূল কাজ রয়ে গেছে, নিয়ত করা রয়ে গেছে। এই নিয়তটা কখন করবো? তালবিয়াটা আমরা অনেক সময় শুনছি, হয়তো আমাদের এখানেও বলছে ট্রেনিং এ, যে আমরা এয়ারপোর্টের মসজিদের মধ্যেই নামাজ পড়ে নিয়ত করে ফেলবো, এরপরে তালবিয়া পাঠ শুরু করব। এটা আপনি করতে চাইলে করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার ইহরামটা কি হয়ে যাবে? লম্বা হয়ে যাবে। সামনে আপনার এখনো ইহরামের সীমাটা এখনো আছে, সময়টা এখনো আছে। কারণ ইহরাম আপনাকে করতে হবে সর্বোচ্চ মিকাত অতিক্রম করার আগে। আর যখন আমরা মিকাত অতিক্রম করব তখন আমরা ফ্লাইটে থাকবো, বিমানে থাকবো। বিমানে যখন উঠবো তখন থেকে বিমান যদি আমাদেরকে 5 ঘন্টা চলে, তাহলে কমপক্ষে 3-4 ঘন্টা আপনি মিকাতের আগে থাকবেন। এতক্ষণ পর্যন্ত আপনার জন্য ইহরাম করা জরুরি না। আর দ্বিতীয়ত এটা সুন্নত না। সুন্নত হলো মিকাত পৌঁছে ইহরাম করা। এটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হলেন, ইহরাম করেন নাই। বের হয়ে যুলহুলাইফা, যেটা মদিনার মিকাত, আমরা যে মিকাত দিয়ে অতিক্রম করবো সেটাকে বলা হয় কারনুল মানাজিল। অনেকে ইয়ালামলাম বলে, আমাদের যে বাংলাদেশিদের মিকাত ইয়ালামলাম। ইয়ালামলাম এটা হবে যদি কেউ পানির পথে যায়, তখন ইয়ামানের দিক থেকে মক্কায় ঢুকে, তখন সেটা ইয়ামানের যে মিকাত ইয়ালামলাম সেটা পড়ে। কিন্তু আমরা যেহেতু বিমানে যাব, আমরা উপর দিয়ে যেই মিকাতটা অতিক্রম করব সেটা হচ্ছে আহলে নাজদ বা মক্কার পূর্ব দিকে যারা আছে তাদের যে মিকাত সেটা হচ্ছে কারনুল মানাজিল। আমরা কুয়েত থেকে যে মিকাত অতিক্রম করে যাই সেখানে আমরা থামি। তো আমরা ওই কারনুল মানাজিল মিকাতটা অতিক্রম করেই আমরা যাব। তো যেহেতু আমরা ওই মিকাত অতিক্রম করার আগ পর্যন্ত আমাদের সময় আছে, আল্লাহ রাসূল ওই যুলহুলাইফা নামক স্থানে এসে গোসল করে সেখান থেকে ইহরামের কাপড় পরে বাহনে উঠে উঠের উপর উঠে যখন সোজা হয়ে দাঁড়ায় গেল, তখন তিনি কি করছেন? নিয়ত করছেন। আমরা যদি সুন্নত মতো ইহরামটা শুরু করতে চাই, তাহলে আমাদের জন্য উচিত হবে আমরা সবকিছু রেডি হয়ে বিমানে উঠে যাব। বিমানে ওঠার পর বিমানে ওঠার দোয়া দরুদগুলো পরে বিমানে ওঠার পরেও সাথে সাথে আমরা ইহরাম করব না। আমরা বিমান চলতে চলতে যখন মিকাতের আগ মুহূর্তে আমাদেরকে এরা জানিয়ে দিবে, তখনই আমরা যদি নিয়তটা করি তাহলে এটা সুন্নতের খুব কাছাকাছি হবে। যদি কেউ মনে করেন যে আমার ভয় হয়, আমি যদি ঘুম থাকি, এটা আপনার ব্যাপার। কিন্তু ওনারা যেহেতু থাকবে, ব্যবস্থা ওনারা করবে সেভাবে, তাহলে আমরা মিকাতের আগ মুহূর্তে নিয়তটা করবো। মিকাতের আগ মুহূর্ত পর্যন্ত আমরা ইহরামের কাপড়টা পরে আছি, কিন্তু এখন আমরা ইহরাম করিনি। যখন মিকাতের আগ মুহূর্ত হবে তখন মুখে হাদিসে যেটা আসছে সেটা হচ্ছে লাব্বাইকা উমরাহ। আল্লাহ রাসূল এই ইহরাম করার সময় লাব্বাইকা, তিনি হজ উমরার একসাথে ইহরাম করছিলেন, সেজন্য লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান বলছিলেন। তো আমরা যেহেতু শুধু উমরার ইহরাম করছি, সেজন্য আমরা বলবো লাব্বাইকা উমরাহ। এটা মুখে বলবো, এটা অনেকটা তাকবীরে তাহরিমার মতো হয়ে গেল। এরপর নিয়ত হয়ে গেছে, এরপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলে আমরা তালবিয়া পাঠ শুরু করব। আরেকটা সুন্নাত আছে, এটা মনে থাকলে আমরা করব। ইহরাম করার আগ মুহূর্তে আল্লাহ রাসূল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহটা পাঠ করছিলেন। এটা হাদিসের মধ্যে আসছে। তাহলে আমরা ইহরাম করার আগ মুহূর্তে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার করব। এরপরে লাব্বাইকা উমরাহ বলে নিয়ত করে তালবিয়া পাঠ শুরু করব। এখন আমাদের ইহরাম শুরু হয়ে গেছে। এখন থেকেই আমার ইহরামের যাবতীয় কাজ নিষিদ্ধ। এখন এই ধাপটা শুরু করার আগে, এটা হচ্ছে ইহরামের মূল ধাপ। প্রথম ধাপ ছিল পূর্ব প্রস্তুতি, মূল ধাপ হচ্ছে নিয়ত করে ইহরাম শুরু করা। এর আগে যেটা করব,
আমার মধ্যে এহরামের নিষিদ্ধ কোনো কিছু আছে কিনা এটা একটু কনফার্ম হয়ে এটা থেকে মুক্ত হয়ে নেবে। আমাদের মহিলারা যারা আছেন ওনারা হাত মোজা খুলে ফেলবেন, নেকাব খুলে ফেলবেন, তবে চেহারা সতর রাখার জন্য ওই যে ক্যাপটা আছে ক্যাপের উপর দিয়ে কাপড় ঝুলাই দিবে, আর হাত মোজা খুলে হাতটাকে বোরকার ভিতরে রাখবে। হাসান আল্লাহ রাসূল বলছেন যে যারা এহরাম করে, যে মহিলারা এহরাম করছে তারা যেন নেকাব এবং হাত মোজা না পরে। এই হিসেবে মহিলাদের জন্য এহরাম অবস্থায় পোশাক পরিচ্ছদের মধ্যে শুধুমাত্র দুইটা জিনিস নিষিদ্ধ, একটা হচ্ছে চেহারা থেকে নেকাব খুলে ফেলা, একটা হচ্ছে হাত মোজা খুলে ফেলা। আর আমরা পুরুষদের জন্য সিলাই করা যত কাপড় আছে এগুলো খুলে ফেলা, পায়ের মধ্যে যদি মোজা থাকে শো থাকে সেগুলো করে সাধারণ স্যান্ডেল পরা, মাথায় টুপি থাকলে খুলে ফেলা, এই ইত্যাদি এগুলো খুলে এগুলো থেকে মুক্ত হয়ে তারপর আমরা নিয়তটা করবো। তো নিয়ত করার আগ মুহূর্তে আমরা এহরামের নিষিদ্ধ কোনো বিষয়ে জড়িত আছে কিনা এটা থেকে মুক্ত হয়ে নেব। এরপরে তৃতীয় ধাপে আমরা নিয়ত যখন করে ফেললাম, এখন আমাদের এহরাম হয়ে গেছে, এখন আমাদের প্রথম কাজ হয়ে গেছে, নিয়ত হয়ে গেছে, এহরাম হয়ে গেছে, এখন আমরা তালবিয়া চলতেছে। এহরাম করে নেওয়ার পরের থেকে আমাদের যেটা প্রথম কাজ সেটা হচ্ছে তালবিয়া পাঠ করতে থাকা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা আমরা পাঠ করতে থাকবো। তালবিয়ার অর্থটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হাজির হে আল্লাহ আমি হাজির। লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, আমি হাজির, আপনার কোনো শরীক নাই, আল্লাহর কোনো কি নাই, শরীক নাই, কোনো কিছুতে আল্লাহ শরীক নেই। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর কাছ থেকে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে কোনো শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা এবং সমস্ত রাজত্ব এবং সমস্ত নিয়ামত একমাত্র আপনার। হ্যাঁ, লা শারীকা লাক, আপনার কোনো কি নাই, শরীক। এই অর্থটা বুঝে প্রায় সব কিতাবে অর্থ লেখা আছে। আমাদের এখন কাজ হলো তালবিয়া পাঠ করতে থাকা। তাহলে এখন আমাদের আমরা প্রথম কাজ হয়ে গেছে, তালবিয়া পাঠ করতে আছি। এখন আমাদের অবস্থানটা কোথায়? এখন যে আমাদের এহরাম হয়ে গেছে, এখন আমরা কোথায় আছি? ফ্লাইটে আছি। এগুলো মনে রাখতে হবে আমরা কোন সময় কোথায় আছি। এখন আমরা ফ্লাইটে আছি, ফ্লাইট চলতেছে, আমরা তালবিয়া পাঠ করতেছি, আমরা এহরাম অবস্থায় আছি। তাহলে এখন আমাদের মূল ফোকাস দিতে হবে দুই জায়গায়। এক নম্বর হলো তালবিয়া পাঠ করতে থাকা, দুই নম্বর হলো আমি কোনো ভুলে মাথার কাপড়টা ঢাকে ফেলতেছি কিনা, মাথায় ঠান্ডা লাগতেছে, কোনো আবার পায়ে কোনো মোজা পরে ফেলতেছে কিনা, বিমানে ঠান্ডা লাগতেছে, এই এহরামের কোনো নিষিদ্ধ কাজ আমি করে ফেলতেছি কিনা, হ্যাঁ কোথাও কোনো নখ একটা একটু উঠে আছে এটা খুলে ফেলতেছি কিনা, এই সমস্ত বিষয় খেয়াল রাখতে হবে। এটা ফোকাস দিতে হবে যে আমাদের তালবিয়া পাঠ চলতেছে কিনা। দ্বিতীয় নম্বর, এহরামের নিষিদ্ধ কোনো বিষয় আমি করে ফেলতেছি কিনা। এই দুইটা জিনিস শুধু লক্ষ্য রাখতে হবে। এই দুইটা জিনিস লক্ষ্য রেখে আমরা বিমানে আসি, বিমান চলতেছে। এরপরে এখন আমাদের দ্বিতীয় কাজ হলো কি করা? তাওয়াফ করা। কিন্তু এখন তাওয়াফ তো করার জন্য আমাদেরকে বাইতুল্লাহ যেতে হবে, কাবায় যেতে হবে। এখন আমরা আছি বিমানে, তাহলে বিমান থেকে বাইতুল্লাহ যাওয়ার প্রসেসিংটা আমাদের মাথায় থাকতে হবে, নাইলে আমরা এই বুঝতে না পারলে উল্টোপাল্টা করে ফেলবো। সেজন্য আমরা যেটা করব, প্রথমে আমরা তালবিয়া পাঠরত আছি, এহরাম অবস্থায় আছি। এখন এই অবস্থায় আমাদেরকে নিয়ে বিমান জিদ্দা ল্যান্ড করবে, ওখানে প্রসেসিং আছে, ওখান থেকে আমাদেরকে যাবতীয় প্রসেসিং শেষ করে আমাদেরকে হোটেলে নিয়ে যাবে। হোটেলে যাওয়ার পর এখন এখান থেকে আমরা তাওয়াফ করতে হারাম শরীফে যাব। এখন তাওয়াফ করারও এখানে আমরা যদি সহজে মনে রাখার জন্য বলি, কয়েকটা ধাপ আছে। প্রথম ধাপ হলো হোটেল থেকে তাওয়াফের স্থান পর্যন্ত পৌঁছা। এখনো তাওয়াফ না, এটা হোটেল থেকে তাওয়াফের স্থান পর্যন্ত পৌঁছা। হোটেল থেকে তাওয়াফের স্থান পর্যন্ত পৌঁছার জন্য আমরা হোটেল থেকে উযু করে বের হব। যেহেতু আমাদের তাওয়াফের জন্য উযু শর্ত, হোটেল থেকে উযু করে বের হব। হেরামের মধ্যে উযু করা খুব কষ্ট, যদিও ব্যবস্থা আছে, তো আমরা হোটেল থেকে উযু করে বের হব। উযু করে হোটেল থেকে বের হয়ে আমরা ইনশাআল্লাহ হেঁটে যাব, কাছেই হবে আমাদের হোটেল, মসজিদে হারামে যাব। মসজিদে হারাম যেহেতু এটা একটা মসজিদ, অন্য 10টা মসজিদের মতো এটা একটা মসজিদ, তবে সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ। তো মসজিদে প্রবেশের যে সুন্নত, সেই সুন্নত গুলো আদায় করে আমরা মসজিদে প্রবেশ করব। ডান পা দিয়ে প্রবেশ করব, বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটা বলে আমরা মসজিদে প্রবেশ করব। মসজিদে প্রবেশ করার পরে এখন আমাদেরকে মসজিদের ভিতর দিয়ে হেঁটে ওই যেখানে কাবা আছে, কাবা যদি মাঝখানে হয়, চতুর্দিকে মসজিদ, আমরা যে কোনো এক গেট দিয়ে ঢুকবো। কোন গেট দিয়ে সেখানে দেখা যাবে। যে গেট দিয়ে আমরা ঢুকি না কেন, আমরা মসজিদ অতিক্রম করে আমাদেরকে প্রথমে মাতাফ, যেটাকে বলা হয় তাওয়াফের স্থান, সেখানে পৌঁছতে হবে। সেখানে পৌঁছার পরে আমাদেরকে প্রথমে হজরে আসওয়াদের যে কর্নারটা আছে সেটা নির্ণয় করতে হবে। গিয়ে তাওয়াফ শুরু করলে হবে না, আমাদেরকে তাওয়াফ শুরু করতে হবে হজরে আসওয়াদের ওই কর্নার থেকে। তো যদি আমরা এই সোজা পৌঁছলাম হজরে আসওয়াদ ওই পাশে, তাহলে আমরা একটু ঘুরে হজরে আসওয়াদ বরাবর যেতে হবে, অথবা যে কাছে হয় কাছাকাছি গেলাম। কিন্তু উল্টা দিক থেকে না যাওয়া উচিত, কারণ সবাই তাওয়াফ করতেছে এভাবে। আমি যদি হজরে আসওয়াদের দিকে এদিক থেকে যাই,
সংঘর্ষ হয়ে যায়, অনেক কষ্ট হয়, এরকম অনেক সাফার করছি আমরা। আমাদেরকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যেভাবে তওয়াফ করতে সেভাবে যাবো, কিন্তু এখন আমাদের তওয়াফ শুরু হয়নি। আমরা গিয়ে হজরে আসওয়াদ যেখানে সেই বরাবর পৌঁছবো। তাহলে এখন আমরা তওয়াফের জন্য প্রস্তুত। এগুলো হচ্ছে তওয়াফের পূর্ব প্রস্তুতি, তওয়াফের জন্য এখন প্রস্তুত। আমি যখন হজরে আসওয়াদের সামনাসামনি আসি, এখন আমি তওয়াফ শুরু করার জন্য প্রস্তুত। এখন আপনি তওয়াফ শুরু করতেছেন, এটা মনের মধ্যে নিয়ত আছেই, হাত উঁচু করে হজরে আসওয়াদের দিকে ইশারা করে। সুন্নত হলো হজরে আসওয়াদকে চুমু দেওয়া, অথবা এখানে 4টে স্তর আছে, কিন্তু আমরা সর্বশেষ স্তরটাই করতে পারবো, বাকিগুলো করতে পারবো না। 1 নম্বর হচ্ছে হজরে আসওয়াদকে সরাসরি চুমু দিয়ে তওয়াফ শুরু করা। 2 নম্বর হচ্ছে হজরে আসওয়াদকে স্পর্শ করে হাতে চুমু দিয়ে তওয়াফ শুরু করা। 3 নম্বর হলো হজরে আসওয়াদকে কোনো লাঠি বা কোনো কিছু দিয়ে স্পর্শ করে সেই লাঠিতে চুমু দিয়ে তওয়াফ শুরু করা। এই তিনটার কোনোটাই আমাদের জন্য সম্ভব হবে না, খুব বেশি ভিড় থাকবে। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে দূরে থেকে হজরে আসওয়াদের দিকে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করা। এবং এখানে আপনি কি পড়বেন তওয়াফ শুরু করার সময়, বিভিন্ন দোয়া বিভিন্ন বই পুস্তকে আছে, সেগুলো করতেও পারেন, কিন্তু হাদিস মানে দিনটা সহজ। এত বেশি দোয়া আপনি মনে রাখতে গেলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। হাদিসে যা আসছে যে আল্লাহ রাসূল যখন তওয়াফ করতেন, যখনই হজরে আসওয়াদ বরাবর আসতেন, তার হাতে থাকা কিছু দিয়ে ইশারা করতেন, আল্লাহু আকবার বলতেন, বাস আল্লাহু আকবার। আর যেহেতু কোনো কাজ শুরু করছি আমি নতুন করে, শুরুতে বিসমিল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তাওয়াফ শুরু করতেন, তখন তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওয়াফ করতেন, এগুলো পরিষ্কার হাদিসের ভাষা বলছি, যে যখনই তিনি হজরে আসওয়াদ বরাবর আসতেন, হাতে থাকা কিছু দিয়ে, ওনার হাতে লাঠি ছিল হয়তো, আমাদের হাতে কিছু না থাকলে আমরা হাত দিয়ে ইশারা করবো, ইশারা করে শুধু আল্লাহু আকবার বলতেন, বাস। তাহলে আল্লাহু আকবার বলে আমরা তাওয়াফ শুরু করবো, কাবাকে বামে রেখে হাঁটা শুরু করবো। এর আগে তাওয়াফ শুরু করার আগে এই জিনিসটা বলতে ভুলে গেছি, একটা সুন্নত আছে পুরুষদের জন্য, ইত্তিবা করা। ইত্তিবা করা মানে ডান কাঁধটাকে খোলা রাখা, চাদরটাকে বাম মঙ্গলের নিচে দিয়ে এভাবে ডান কাঁধটা খালি রাখা, এই ইত্তিবাটা করে নিব। এটা আমরা হাঁটতে হাঁটতে করে নিতে পারি তাওয়াফ শুরু করার আগে। ইত্তিবা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা হাঁটা শুরু করব। হাঁটার সময় প্রথম 3 চক্করকে করে একটা রমল করা, যেটা এটা সুন্নত, মানে একটু বীর দর্পে হাঁটা, এভাবে মানে শক্তি দেখাই হাঁটা। এটার একটা প্রেক্ষাপট আছে। যখন আল্লাহ রাসূল হজ করতে আসছিলেন, তখন কাফেররা ধিক্কারি করে বলছিল যে এরা তো মদিনার যে রোগ আছে, প্রচন্ড আপনার ফিভার আছে, জ্বর আছে, জ্বরে আক্রান্ত হয়ে গেছে, সব দুর্বল হয়ে গেছে। এই কথা আল্লাহ রাসূল শুনে তাদেরকে বিরক্ত দেখাইছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটার প্রয়োজন এখন আর নাই, এখন মুসলমানরা শক্তিশালী হয়ে গেছে, এখন করার দরকার নাই। কিন্তু যেহেতু আল্লাহ রাসূল করছে, আমরা সেটা বরকতান করবো। সেজন্য আমরা যদি ওই রমলটা করার সুযোগ থাকে, হাঁট থাকে, আমরা এটা করবো, সুন্নত হিসেবে করবো প্রথম 3 চক্করে। এটা শুধুমাত্র পুরুষদের জন্য, মহিলারা স্বাভাবিকভাবে হাঁটবে। এখন তাওয়াফ যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার করে শুরু করলাম, এখন আমি তাওয়াফ করতেছি। তাওয়াফের মূল কাজটা হলো ঘোরা, শুধু ঘোরা, এটা কাজ। কিন্তু আপনি যেহেতু তাওয়াফ দোয়া কবুল হওয়ার জায়গা, জিকিরের জায়গা, আপনি কি করবেন? প্রথম চক্করের কি দোয়া, দ্বিতীয় চক্করের কি দোয়া, ইসলাম আপনাকে এত কঠিন করেনি, কোনো দোয়া নির্দিষ্ট করে দেয় না। প্রথম চক্করে কোনো দোয়া, দ্বিতীয় চক্করে এই দোয়া, তৃতীয় চক্করে এই দোয়া, এগুলো ইসলাম হাদিসে কোরআনে নির্দিষ্ট করে দেয় নাই। আপনার সুবিধার জন্য আপনি সব অনেকগুলো দোয়া আপনার মাথায় জমে আছে, আপনি তো তরতিব করে প্রথম চক্করে আমি এই দোয়াটা করবো, দ্বিতীয় চক্করে আমি এই দোয়াটা করবো, সেটা আপনার ব্যাপার। কিন্তু ইসলাম আপনাকে বাধ্য করে নেই প্রথম চক্করে এই দোয়া দিতে, সেটা আপনার মন থেকে যা দোয়া আসে করবেন। এবং একটা জিনিস আমরা লক্ষ্য করি সেখানে, এটা আমাদের খুব বোঝা দরকার, অনেকে বই দেখে দেখে দোয়া পড়ে, দোয়ার শব্দগুলো উচ্চারণ করে, কিন্তু কি বলছে আল্লাহকে সেটা বুঝে না। আর অনেকে আছে মুআল্লিম বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা রব্বানা রব্বানা, এরকম পড়তে থাকে। এখন এদিক সিট তাকাইতে থাকে আর মুআল্লিমের সাথে সাথে পড়তে থাকে, কিন্তু কি বলতেছে শোনো। সেজন্য উত্তম হলো ইসলাম যেটা দেখাইছে সেটা হলো তুমি তোমার দোয়া তুমি করো আল্লাহর কাছে, আরেকজন থেকে শিখে করবে কেন? তোমার ভাষা আল্লাহ বুঝে, সিটাঙ্গে ভাষা আল্লাহ বুঝে, বাংলা ভাষা আল্লাহ বুঝে, যে কোনো ভাষা আল্লাহ বুঝে। আপনি আপনার ভাষা, এটা একটা সুযোগ, এই সুযোগটা আপনি অজ্ঞতাবশত নষ্ট করবেন না। আমাকে প্রথম চক্করে এই দোয়া করতে হবে, দ্বিতীয় চক্করে এই দোয়া করতে হবে, বই এই দোয়া লাগছে, এগুলো পিছনে পড়ে আপনি অন্তর থেকে দোয়া করলে যে উপকারটা পাইতেন সেটা নষ্ট করবেন না। আপনি মন থেকে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেন, নিজের ভাষায় দোয়া করেন, কোনো নির্দিষ্ট দোয়া নয়। দোয়া করতে 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 আপনি এই যে ধরে নিই, যদি আমরা এই এখানে হজরে আসওয়াদ, এখান থেকে আমরা তওয়াফ, অথবা এই টেবিলটা ধরি, হজরে আসওয়াদ, এখান থেকে আমরা কি করলাম? তওয়াফ শুরু করলাম। তাহলে তওয়াফ শুরু করতে করতে এখানে মাকাম ইব্রাহিম আছে, মাকাম ইব্রাহিমের ভিতরে বাইরে যে কোনো জায়গাতে আপনি তওয়াফ করতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু ওই জায়গাতে যে বাঁকা ইয়াটা আছে, হাতিম যেটা বলা হয়, এটা কাবার অংশ, ওইটার বাইরের দিকে তওয়াফ করতে হবে। তো ঘুরতে ঘুরতে আস্তে আস্তে যখন এই কর্নারটা আসবে, হজরে আসওয়াদের আগের যে কর্নার, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি, ইয়ানি ইয়ামানি কর্নার, ইয়ামান ওইদিকে, সেজন্য এটাকে রুকনে ইয়ামানি বলা হয়।
এই কর্নার থেকে যখন আপনি এই কর্নার পর্যন্ত আসবেন, এখানে আস্তে আস্তে শুধু একটা দোয়া আল্লাহ রাসূল করছেন, এটা হাদিসে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা পড়তে পড়তে আমরা আসবো এই জায়গাটা, শুধু এই জায়গাটা পর্যন্ত। এবং এই দোয়ার অর্থটা কি? হে আল্লাহ, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করেন, আখিরাতেও কি কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান্নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন। হ্যাঁ, শুকরিয়া। এই আমরা ধরে নিচ্ছি হজর আসওয়াদ। আচ্ছা, তাহলে এই যে এটা কাবার দরজা, এটা হচ্ছে হজর আসওয়াদ, ঠিক আছে, এটা রুকনে ইয়ামানি, আর এটা হলো হাতিম, এখানে বাঁকা যে জিনিসটা আছে। তাহলে এখন আমরা যখন তাওয়াফ এখান থেকে শুরু করলাম, তাওয়াফ করে আস্তে আস্তে যখন এই রুকনে ইয়ামানি পর্যন্ত আসলাম, তাহলে তাওয়াফের আমি একটা চার্ট করছিলাম, এটা যদি গ্রুপে দেওয়া যায় সেটা দিয়ে দেবো, যে তাওয়াফের ক্ষেত্রে, তাওয়াফের প্রত্যেকটা চক্করকে দোয়া করার ক্ষেত্রে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা ভাগ হলো হজর আসওয়াদ সূরা যখন থাকবেন তখন কি পড়বেন, হজর আসওয়াদ থেকে ঘুরতে ঘুরতে রুকনে ইয়ামানি আসা পর্যন্ত এই বিশাল সময়টাতে কি পড়বেন, আর এই রুকনে ইয়ামানি থেকে হজর আসওয়াদ পর্যন্ত এই তিনটা জায়গা। প্রথম জায়গা যেটা হজর আসওয়াদ বরাবর, ওই জায়গায় শুরুতে বিসমিল্লাহ আল্লাহু আকবার আর প্রত্যেকবার আল্লাহু আকবার, বাস। এর পর থেকে এই জায়গা পর্যন্ত যে কোনো দোয়া, নির্দিষ্ট কোনো দোয়া নাই। রুকনে ইয়ামানি থেকে হজর আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, এই তিনটা ভাগ ইনশাআল্লাহ মনে থাকবে। হজর আসওয়াদ বরাবর যখন আসবো তখন প্রত্যেক চক্কর আল্লাহু আকবার, শুরুতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই জায়গাটা। হ্যাঁ, আমরা বামে রেখে ঘুরবো। হ্যাঁ, এটা এই যে কাবার দরজা, এখানে হজর আসওয়াদটা আছে, ঠিক আছে। তাহলে আমরা হ্যাঁ, এবং এই বরাবর পিছনে কি আছে, চিহ্ন আছে, সবুজ দাগ দেওয়া আছে। অথবা আপনি যখন আসবেন, আসার পরে যখন এই দুটোটা কর্নার সমান সমান হবে, আপনি এদিকে সমান দেখবেন, তখন মনে করবেন যে আপনি কাছাকাছি এসে গেছেন। আর 1-2 কদম আগে পরে এটা অসুবিধা নেই, ইসলাম অনেক সহজ। 1-2 কদম আগে পরে কোনো অসুবিধা নেই। মোটামুটি যখন আপনি দেখতেছেন যে আপনি এমন জায়গায় আসছেন, এদিকে কিছু দেখা যাচ্ছে, এদিকে কিছু দেখা যাচ্ছে, আর আপনি এখানে আসেন, এদিকে কিছু দেখা যাচ্ছে, এদিকে কিছু দেখা যাচ্ছে, মানে আপনি হজর আসওয়াদ বরাবর আসেন, এটা ধরে নিতে পারবেন, অসুবিধা নেই। তাহলে হজর আসওয়াদ বরাবর শুধুমাত্র বিসমিল্লাহ, শুরুতে বিসমিল্লাহ আল্লাহু আকবার এবং প্রত্যেক চক্করে আল্লাহু আকবার। হজর আসওয়াদ থেকে রুকনে ইয়ামানি পর্যন্ত কি দোয়া? না, যে কোনো দোয়া। কোন ভাষায়? আরবিতে। সিটাঙ্গে ভাষায় করবো আমরা সিটাঙ্গে ভাষায় নিজের ভাবটা বেশি প্রকাশ করতে পারবো, বুঝে আসছে না কথা? আপনি আপনার ভাষায়, সিটাঙ্গে ভাষায় যে ভাষা ভালো বলতে পারেন সে ভাষায় দোয়া করতে পারেন। প্রশ্নটা পরে করলে ভালো হবে, কারণ আর যখন আমরা রুকনে ইয়ামানি আসবো, রুকনে ইয়ামানি থেকে হজর আসওয়াদ পর্যন্ত কি করবো? রুকনে ইয়ামানি হলো হজর আসওয়াদের আগের যে কোণাটা, আসওয়াদ হলো এই যে কাবার দরজার পাশে যে কোণাটা আছে, এখানে একটা ছোট পিতলের একটা ইয়া দেখবেন, ওইটা হচ্ছে হজর আসওয়াদ, এই যে এই জায়গাটা, ঠিক আছে। এর আগের যে কোণাটা আছে এটা হলো রুকনে ইয়ামানি, ঠিক আছে। অর্থাৎ হজর আসওয়াদের আগের যে কোণাটা, এটা রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি থেকে হজর আসওয়াদ পর্যন্ত কি দোয়া করবো? হ্যাঁ, আবার বলি, যখন হজর আসওয়াদ বরাবর আসবো তখন আমরা কি বলবো? শুরুতে বিসমিল্লাহ আল্লাহু আকবার আর প্রত্যেক চক্করে আল্লাহু আকবার। আর যখন হজর আসওয়াদ থেকে হাঁটা শুরু করবো রুকনে ইয়ামানি আগ পর্যন্ত, এই বিশাল সময়টাতে কি করবো? যে কোনো দোয়া, যে কোনো ভাষায় যে কোনো দোয়া। আর রুকনে ইয়ামানি থেকে হজর আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। যখন আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ পড়তে পড়তে হজর আসওয়াদ বরাবর এসে গেলাম, এক চক্কর হয়ে গেল। এখন আবার আল্লাহু আকবার বলে একটু ইশারা করে আল্লাহু আকবার বলে আরেক চক্কর শুরু হবে, একই নিয়ম। তাহলে এভাবে আমরা 1, 2, 3, প্রথম 3 চক্কর একটু রমল হবে পুরুষদের জন্য, সুযোগ থাকলে, না থাকলে অসুবিধা নেই। বাকি 4 চক্কর নর্মালি হাঁটবে। এভাবে যখন 1, 2, 3, 4, 5, 6, 7 চক্কর শেষ করে যখন আবার হজর আসওয়াদ বরাবর আসলাম, তখন আবার কি আল্লাহু আকবার। কারণ হাদিসের মধ্যে আছে যখনই হজর আসওয়াদ বরাবর আসছেন আল্লাহু আকবার বলছেন, তো আমরা যখনই আসবো আল্লাহু আকবার বলবো হাদিসের ভাষা অনুযায়ী। তাওয়াফের 7 চক্কর শেষ করে এসেও আমরা কি বলবো? আল্লাহু আকবার বলবো। এখন আল্লাহু আকবার বলার পরে এখন আমাদের তাওয়াফ শেষ। তাওয়াফের প্রথম ধাপ বলছিলাম যে তাওয়াফ পর্যন্ত পৌঁছা, দ্বিতীয় ধাপ হলো তাওয়াফ শুরু করে তাওয়াফ শেষ করা। এখন তাওয়াফ শেষ। এখন তৃতীয় ধাপ হলো তাওয়াফ শেষ করার পরে কিছু ফিনিশিং আছে, কিছু কাজ আছে সাইর আগে। এই কাজগুলো কি? তাওয়াফ যখন আমরা শেষ করলাম, এই জায়গাটাতে থাকবে মাকাম ইব্রাহিম, এখানে মানে কাবার দরজার
কাবা দরজা থেকে একটু পিছনে একটা মসজিদের ইয়ার মতো একটা স্টিলের ভিতরে একটা ইয়া থাকবে গ্লাসের, ওটা হচ্ছে মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমের ভিতরে বাইরে তওয়াফের সময় যাওয়া যাবে, কিন্তু হাতিমের ভিতর দিয়ে যাওয়া যাবে না। এখন যখন তওয়াফ আমাদের শেষ হলো, 7 চক্র শেষ হয়ে গেল, এখন আমাদের কাজ হলো 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ পড়ার সুন্নত যেটা, সেটা হলো মাকাম ইব্রাহিমকে সামনে রেখে পিছনে কোথাও পড়া, এমন ভাবে যে মাকাম ইব্রাহিম আমার সামনে, তার সামনে কাবা, এভাবে 2 রাকাত নামাজ পড়া, এটা হলো কি সুন্নত। কিন্তু যদি সুন্নত এটা সম্ভব না হয় ভিড়ের কারণে, আমরা মসজিদে হারামের যে কোনো জায়গায় করলে কি হয়ে যাবে, এই সুন্নত আদায় হয়ে যাবে। এমনকি যদি কেউ মসজিদে হারামে পড়তে না পারে, ভুলে বের হয়ে যায়, যেহেতু এটাকে অনেকে ওয়াজিব বলছে, হুদুদে হারামের ভিতরে বাইরে কোথাও পড়ে নিলেও কি হয়ে যায়, এটাও কিতাবের মধ্যে আছে। এটা অনেকে ওয়াজিব বলে, অনেকে সুন্নতে মুআক্কাদা বলে, তো আমরা এত কিছুতে যাবো না, আমরা পড়েই নিব ইনশাআল্লাহ। এটা সুন্নত, মানে তাওয়াফের পরে 2 রাকাত নামাজ সুন্নত নিয়ত করতে পারেন, বা তাওয়াফের পরে 2 রাকাত নামাজ, এটা মনে থাকলে হয়ে যাবে সুন্নত, এটা সুন্নত, আবার অথবা কি ওয়াজিব হইতে পারে। কিন্তু আমরা যেটা নিয়ত করবো, যেটা তাওয়াফের পরে 2 রাকাত নামাজ, সুন্নত ওয়াজিব এটা স্পেসিফিক করার কোনো কি নাই, দরকার নাই, তাওয়াফের পরে 2 রাকাত নামাজ। এখন তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়ার জন্য যখন আমরা এখানে হজরে আসওয়াদ বরাবর আমাদের চক্কর 7টা শেষ হয়ে গেল, আল্লাহু আকবার বললাম। একটা বিষয় বলি, তাওয়াফের 7 চক্কর আমরা হিসাব রাখবো, 7 দানা তসবিহ পাওয়া যায়, এটা দিয়ে হিসাব রাখতে পারি, অথবা আমরা হাতের মধ্যে হিসাব রাখতে পারি, অথবা সবাই আমরা একটু বলে নিতে পারি এটা এখন প্রথম চক্কর চলতেছে, এরপর দ্বিতীয় চক্কর চলতেছে, প্রথম চক্কর শেষ, এভাবে আমরা মনে রাখতে পারবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। যদি সন্দেহ হয়, বাই চান্স, খুব কম হয়, এটা বিশেষ করে একা একা থাকলে কেউ হয়, সন্দেহ যদি হয় আমি এখন কি এটা আমার 4র্থ না 5ম, সন্দেহ হইলে কমটা ধরে নিব, আমরা কমটা ধরে আরো একটা পুরা করে তারপরে করে নিব, 4টা ধরে নিব। যদি 4 এবং 5 এর মধ্যে সন্দেহ হয়, 4 চক্কর হয়েছে ধরে নিব, 5টা থেকে আরো বাকিটা পূর্ণ করবো, অসুবিধা নেই। তাহলে যখন এখানে আমাদের চক্কর শেষ হইলো, তাহলে আমরা যখন ওই এই মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়ার জন্য আমরা এদিকে যাইতে হবে, আগায় যেতে হবে, আমরা হুট করে পিছনে, হুট করে ডাইনে যেতে পারবো না, একটু তাওয়াফ শেষ করে আমরা একটু আগাইতেই থাকবো, সেদিকে আগাইতে হয়তো আমরা পিছনে যাবো, বুঝতে পারছে? এই আগাইতে পিছনে যাইতে আমরা একটা দোয়া হাদিসের মধ্যে আসছে, এটা কোরআনের একটা আয়াত, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল তাওয়াফ শেষ করে এই মাকাম ইব্রাহিমের কাছাকাছি যেতে এই আয়াতের অংশটা পড়ছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও, কোরআনে কারিমে সূরা আলে ইমরানের আয়াত। এই আয়াতের অংশটা আমরা পড়বো, হয়তো আমাদের কেউ সেখানে উচ্চস্বরে পড়ে দিবে, আমরা সাথে সাথে পড়ে নিব, এটা সুন্নত, পড়তে না পারলে অসুবিধা নেই, আর এখনো সময় আছে, আমরা শিখে নিতে পারবো। তাহলে এই মাকাম ইব্রাহিমের দিকে যেতে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এটা পড়ে নিব, এটা সুন্নত। পড়ার পরে আমরা এখন এই যেখানে আপনার তাওয়াফ শেষ হলো, সাফা মারওয়ার জন্য বাইরে হবে এই জায়গায়। যদি আপনি আল্লাহ না করে কোথাও আপনার হারিয়ে যান, তাহলে আপনি মনে রাখবেন এখানে সাফা মারওয়ার, এখানে তাওয়াফ আপনার শেষ, হজরে আসওয়াদ বরাবর, সোজা একটু পিছনে গেলেই বাইরে হয়ে যাবেন, বাইরে হওয়ার পরে ডাইনে গেলে আপনার সাফা, এরপরে সোজা দিকে গেলে মারওয়া। এই জিনিসটা, এই লোকেশনটা মনে রাখবেন। তাহলে হজরে আসওয়াদ, এখানে আমাদের তাওয়াফ শেষ, এরপর আমরা আস্তে আস্তে পিছনের দিকে যাব, পিছনের দিকে গেলে বের হওয়ার দরজা আছে, বের হওয়ার পরে ডাইনে গেলে কি কোন পাহাড়, ডাইনে গেলে কোন পাহাড়, সাফা, এরপরে ওই বামে হলো কি মারওয়া, ওইটা সাফা মারওয়া সাই করার জায়গাটা আলাদা করা আছে সেখানে। এখন আমাদের কাজ হলো কি 2 রাকাত নামাজ পড়া, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এটা পড়ে নিলাম। এখন 2 রাকাত নামাজ যদি এখানে মাতাফের মধ্যে সুযোগ হয়, মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে পড়ে নিব, আর যদি মাতাফের সুযোগ না হয়, তাহলে পিছনে গিয়ে যে কোনো জায়গায় সুযোগ মতো আমরা, যেহেতু অনেক লোক, আমাদের জন্য জায়গা এটা নিতে হবে, যেখানে আমাদেরকে নিয়ে যায়, যেখানে আমাদেরকে দাঁড়াইতে বলে, সেখানে দাঁড়িয়ে আমরা 2 রাকাত নামাজ পড়ে নিব। এবং এই 2 রাকাত নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ পড়া, এটা সুন্নত। অন্য যে কোনো সূরা পড়লেও মনে না থাকলে হয়ে যাবে, তবে এই 2টা সূরা পড়া সুন্নত। এরপর আমরা 2 রাকাত নামাজ পড়ার পরে, এখন আমাদের অনেকে 2 রাকাত নামাজ পড়ে দীর্ঘক্ষণ দোয়া করে,